অনেক দিন পর ঝন্টু তার দাদাকে কাছে পেয়ে হাস্যকর হলেও বিতর্কিত একটি প্রশ্ন ছুড়ে দিল। দাদা ভাই, ও দাদা ভাই, বলো না দাদা ভাই, ডিম আগে না মুরগি আগে? বলো না দাদা ভাই। আমার ক্লাসের বন্ধুরা আমাকে বারবার এই প্রশ্নটি জিজ্ঞেস করে, আমি সঠিক উত্তর দিতে পারিনি। আমার খুবই জানতে ইচ্ছা করে দাদা। তুমি তো শহরে থেকে অনেক লেখাপড়া করেছো, তুমি তো অনেক কিছুই জানো, বলো না দাদা ভাই। কি প্রশ্ন করলি রে ঝন্টু? এটা প্রাচীনকাল থেকে অমীমাংসিত একটি বিষয়। তারপরও তুই যখন শুনতে চাচ্ছিস তাহলে শোন। ডিম মুরগির কীর্তি। শোন তাহলে, আমি তোকে দুটি বিষয় দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শোন তাহলে। ইতিহাস এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে প্রাচীন গ্রিক দার্শনিকরা যেমন অ্যারিস্টটল এই প্রশ্ন নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছেন। অ্যারিস্টটল বলেছিলেন, ডিম এবং মুরগি উভয়ই সবসময় পরস্পর নির্ভরশীল, তাই কোনটি আগে এসেছে সঠিকভাবে বলা কঠিন। তাই এই ধরনের প্রশ্নগুলো সবসময় অমীমাংসিত হয়ে থাকে। এবার তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শোন। বিজ্ঞানীদের গবেষণা অনুসারে ডিম আগে এসেছে, কারণ মুরগির ডিমের খোসা তৈরির জন্য একটি বিশেষ ধরনের প্রোটিন প্রয়োজন হয়, যা শুধুমাত্র মুরগির জরায়ুতেই তৈরি হয়। সুতরাং মুরগির তৈরি হওয়ার আগে ডিমের খোসা তৈরি হওয়া সম্ভব নয়, তাই ডিম আগে এসেছে। তাই আমরা বলতে পারি যে ডিম আগে এই পৃথিবীতে এসেছে। ও আচ্ছা দাদা ভাই, তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীতে ডিম আগে এসেছে। বন্ধুরা, তোমরা কোনটি পৃথিবীতে আগে এসেছে বলে মনে করো, ডিম নাকি মুরগি? দ্রুত কমেন্টে জানাও।